আপনাদেরকে আমি তিলের প্রথম পর্বের পরিচর্যার বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা দারুণ সেখানে রেসপন্স করেছেন, দারুণভাবে ভিডিওগুলোকে লাইক করেছেন এবং পছন্দ করেছেন। আপনাদের মধ্যে অনেকে আমি দেখলাম বাদামের চাষ করেছেন, এই আলু তুলে বা আলু যারা লাগাননি অনেকে বাদামের চাষ করেছেন। তো বাদামের যারা চাষ করেছেন সেই বাদামের ফুল আসার আগে অবধি, মানে ফুল আসার আগের যে প্রথম পর্বের পরিচর্যাটা, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কি কি বিষয় থাকবে আমার আজকে ভিডিওয় বিষয় থাকবে হচ্ছে গাছের বৃদ্ধি কিভাবে আপনারা করবেন, যাদের গাছ অতিরিক্ত লম্বা হয়েছে তারা কিভাবে গাছের এই লম্বায় বৃদ্ধি যে বেড়ে যাচ্ছে সেটাকে থামাবেন কিভাবে, কারণ অতিরিক্ত গাছের বৃদ্ধি, অতিরিক্ত গাছ যদি লম্বায় বাড়ে ফলন কিন্তু কমে যাবে, সেটা মনে রাখবেন। তো সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, যাদের গাছ এখন ছোট রয়েছে কিভাবে তারা গাছটা একদম যে পারফেক্ট হাইট, সেই পারফেক্ট হাইটে পৌঁছাবেন, যেন অতিরিক্ত লম্বাও না হয়, অতিরিক্ত যেন খাটো না হয়ে যায়। সাথে বাদামের ফলন কিভাবে বাড়াবেন আরেকটা বিষয় থাকছে, সেটা হচ্ছে অনেকের গাছের গোড়া কিন্তু পচে গাছটা শুকিয়ে মারা যাচ্ছে। ছবি এখানে দেখতে পাচ্ছেন, ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। এই যে অবস্থাটা, এটা আপনারা কিভাবে মোকাবিলা করবেন, এরকম দেখলে এর প্রতিকার কি করবেন, কি ওষুধ ব্যবহার করবেন, যাতে পরবর্তীকালে এই যে রোগটা যাতে আর জমিতে না ছড়িয়ে যায় বা সেরে যায় যেন। তার সাথে আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যে আমরা বাদামের ঘাস নিয়ন্ত্রণ কিভাবে করব। অনেকের এই প্রশ্নটা রয়েছে যে আমাদের জমিতে চওড়া পাতার ঘাস রয়েছে, অনেকের লম্বা ঘাস রয়েছে, অনেকের ফুল যে ঘাসগুলো, মোথা ঘাস বাদ দিয়ে বাকি যে ঘাস রয়েছে বাদামের জমিতে আমরা কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করব, এমন একটা ওষুধ আমাদের রিকমেন্ড করুন। আজকে আপনাদেরকে আমি সেটা জানাবো, তাই ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন। নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে। ভারত বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন, আজকে সকলের জন্যই বাদাম চাষের প্রথম পর্বের পরিচর্যার ভিডিও আমি নিয়ে এলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। তো যেহেতু এটা প্রথম পর্বের পরিচর্যা, এর যে দ্বিতীয় পর্বের পরিচর্যা মানে ফুল আসা থেকে বাদামটা তোলা অবধি কি পরিচর্যা করবেন, সেটা আমি কিন্তু আপনাদেরকে এক সপ্তাহ পরে সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের প্রথম পর্বের পরিচর্যায় প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যাদের বাদাম গাছ দেখছি যে হাইটে ছোট হয়ে আছে, বাড়ছে না, বৃদ্ধি নেই, তো তারা আমরা কি করব। তো দেখুন, এই সময় বাদামের যাদের দেখছেন বাদামের গাছটা ছোট হয়ে আছে, বাড়ছে না, এবং চাপান সার ঠিকঠাক দিয়েছেন, পরবর্তীকালে হয়তো উপর থেকে চাপানও প্রয়োগ করেছেন, তবুও যেন বাড়ছে না, গাছটা বসে রয়েছে, গাছটা যেন মনে হচ্ছে ডগাগুলো কুকড়ে রয়েছে, বাড়ছে না। তো এই পরিস্থিতি অনেকেই কিন্তু দেখতে পান। তো এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার ডগায়, পাতার ডগায় দেখবেন গুঁড়ো গুঁড়ো পোকা রয়েছে, এবং গুঁড়ো গুঁড়ো পাতা খাওয়া কিছু পোকা রয়েছে যেগুলো কিন্তু বাদামের ডগাগুলোকে ঠিকঠাকভাবে ছাড়তে দেয় না। বাদামের ডগাগুলো যে ছাড়বে, বাড়বে, সেটা হতে দেয় না, বাদামের গাছটাকে যেন কুকড়ে রেখে দেয়। তো সেই কারণে আমরা ব্যবহার করব হচ্ছে ভালো মানের একটা কীটনাশক। ভালো মানের কীটনাশক কী কী আমরা ব্যবহার করতে পারি, আমরা সিমোডিশ ব্যবহার করতে পারি, তাই না? আমরা হচ্ছে প্রোফেক্স সুপার ব্যবহার করলেও কিন্তু অনেকটাই এই কীটনাশকের উপরে অনেকটা কাজ দেয়। এছাড়াও আমরা কিন্তু আরও যে আমাদের এলাকায় যেগুলো লোকালে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো যদি আমরা এই কীটনাশকের নিয়ন্ত্রণটা রাখতে পারি, পোকাটাকে যদি মারতে পারি, খুব উপর থেকে আপনাকে আর কোনো স্প্রেও করতে হবে না ভিটামিনের, যাতে গাছ বাড়ে, বা আপনাকে উপর থেকে কোনো চাপান সারও দিতে হবে না। অটোমেটিক গাছটা কিন্তু ডগাটা ভালোভাবে ছাড়বে, এবং ডগাটা ভালোভাবে ছাড়লে মাটিতে যে পরিমাণ হচ্ছে আপনার সার পড়ে রয়েছে, আলু তুলে যারা লাগিয়েছেন যে পরিমাণ সার পড়ে আছে, অটোমেটিক সেটা গাছ কিন্তু নেবে এবং লম্বায় পরবর্তীকালে বাড়বে। তৃতীয় বিষয় হচ্ছে যাদের দেখছি গাছটা অতিরিক্ত লম্বায় যাতে বেড়ে না যায়, বা যাদের বেড়ে গেছে অলরেডি, তারা আমরা কি করব, তারা আমরা সিনজেন্টার কাল্টার 5 ml প্রতি 15 লিটার জলে আমরা গুলে ব্যবহার করব, জমিতে স্প্রে করব ভালোভাবে। তাহলে কি হবে, গাছটা অতিরিক্ত লম্বায় বাড়বে না। যাদের অতিরিক্ত বেড়েছে গাছ কিন্তু এর পরবর্তীকালে তার যে বাদামের সাইজ বৃদ্ধির দিকে তার কিন্তু মনোনিবেশ করবে, গাছ লম্বায় গাছটা তার ভেজিটেটিভ যে গ্রোথ সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধ করবে, এবং গাছের যে ফলের বৃদ্ধির দিকে তার মনোনিবেশ করবে। সেই কারণে কি হবে, ফলনটা বেড়ে যাবে। তৃতীয় যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে বললাম, সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। তো আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখবেন মানে বিভিন্ন ধরনের হার্বিসাইড ব্যবহার করি। তো ব্যবহার করেও কি হয়, আমরা দেখি কোনো একটা হার্বিসাইড ব্যবহার করে আমাদের লম্বা পাতার ঘাস মরেছে, কোনো একটা ব্যবহার করে দেখছি আমাদের চওড়া পাতার ঘাস মরেছে। আবার কোনো জন কিন্তু আমরা কোনো আগাছানাশক ব্যবহারই করি না। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আগাছানাশক যদি ব্যবহার না করেন, আপাতত আপনাকে হাত দিয়ে নিড়ানিও করে দিতে হবে। যদি আগাছায় জমিটা পরিপূর্ণ থাকে, ফলন কিন্তু অনেক কম হবে, কারণ অতিরিক্ত যে চাপানটা আপনার জমিতে রয়েছে সেটা আগাছায় টেনে নেবে। তাই আমি আজকে আপনাদের সামনে একটা এমন আগাছানাশক রাখছি যেটা কিন্তু আপনার চওড়া পাতার এই যে আপনি দেখছেন এই যে ঘাসটা,
এই যে বন গাছটা, এই গাছটা যেটা আমাদের এখানে বলা হয় হিঞ্চে, তো এই যে হিঞ্চেটা সেটা কিন্তু মারতে সক্ষম। এছাড়াও লম্বা যে ফুল একটা ঘাস হয় সেটাকে মারতে সক্ষম। লম্বা আরও যে আপনার শামা ঘাস হয় সেগুলোকে মারতে সক্ষম একটা হার্বিসাইড, সেটা হচ্ছে আপনার আদামা কোম্পানির উইড ব্লক। আদামার উইড ব্লক, এখানে টেকনিক্যাল দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। এই যে হার্বিসাইডটা রয়েছে এটা যদি আপনারা ব্যবহার করেন, এটা সমস্তটা কিন্তু মারতে সক্ষম, বাদাম গাছের কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, এটা ব্যবহারে মাটির পরোক্ষভাবে সামান্য ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। আপনাকে অবশ্যই হার্বিসাইডস ব্যবহার করতে হবে। হার্বিসাইডস কিন্তু মাটির ক্ষতি করে, এটা ভেবে, এটা মাথায় রেখে আপনি কিন্তু ব্যবহার করার কথাটা ভাববেন। এই যে উইড ব্লক, তো এর মধ্যে কি টেকনিক্যাল রয়েছে? প্রথম কথা হচ্ছে এর মধ্যে টেকনিক্যাল রয়েছে ইমাজেথাফাইর 10% যে কম্পোজিশনটা দেখলেন টেকনিক্যালটা, এটা আপনারা পাচ্ছেন হচ্ছে উইড ব্লক আদামা কোম্পানির। এর ডোজ কত? এর সঠিক ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ব্যারেলে 50 ml। 15 বা 16 লিটারের অবধি যদি হয় 50 ml ব্যবহার করবেন। যদি 18 বা 20 লিটারের আপনাদের স্প্রেয়ার মেশিন হয় তাহলে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 60 ml, এর বেশি কিন্তু নয়। এটা ব্যবহারের আপনি 3 থেকে 4 দিন পরে রেজাল্ট দেখতে পাবেন, এবং সমস্ত যে আগাছাগুলো রয়েছে, এই বন গাছটা, এই যে ফুল জাতীয় ঘাসটা, এই যে শামা ঘাসটা, সমস্তটাকে কিন্তু মারতে সক্ষম হবে। এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যারা দেখছি বাদামের গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে, গাছটা শুকিয়ে মারা যাচ্ছে, তো আপনারা লক্ষ্য করবেন যে গাছটা শুকিয়ে মারা গেছে তার ঠিক মাটির যে গোড়াটা, মানে মাটি থেকে যেখান থেকে গাছটা ফুটে বেরিয়েছে ঠিক সেই জায়গাটা দেখবেন একটু পচা মতো, পচে সেটা শুকিয়েছে দেখবেন। তারপরে কি হয়েছে? তারপরে একমাত্র আপনার গাছটা মরেছে, এবং ওই যে অংশটা মাটির ওই যে গোড়াটা সেখান থেকে একদম শিকড় অবধি দেখবেন পচে শুকিয়ে গেছে। এটাকে বলা হয় রুট রট। তো এটা হচ্ছে একটা ছত্রাকজনিত সমস্যা, রুট রট, বাদাম গাছের রুট রট। তো এই রুট রট বা শিকড় পচা, এটা এখান থেকে শুরু হয়ে গোটা গাছটা কিন্তু পৌঁছাবে, এবং গোটা গাছটা ঝিমিয়ে মারা যাবে। এবং একটা জমিতে যদি থাকে, একটা গাছ থেকে কিন্তু গোটা জমিটা দেখবেন, যদি ওষুধ ব্যবহার না করেন, যদি ভুলবশত আপনি রোগটা দেখার পরে জমিতে জলসেচ দিয়ে দেন, 1 সপ্তাহের মধ্যে হাফ গাছ কিন্তু মারা যাবে। তাই এটা সাবধান। যদি এই রোগটা দেখে আছেন, যদি জমিতে দেখছেন রয়েছে, আপনি কোনো রকম এখন জমিতে জলসেচ দেবেন না। সবার প্রথমে ওষুধ দেবেন। ওষুধ দেবার 3-4 দিন পরে আপনি যদি বোঝেন যে রোগটা আর বাড়েনি, রোগটা সেরে গেছে, অন্যান্য গাছে ধরেনি, আপনি তারপরে জলসেচ ব্যবহার করবেন। এই যে রুট রট বা এই যে ঝিমিয়ে গাছটা গোড়াটা পচে মারা যাচ্ছে, এর জন্য কি ওষুধ রয়েছে? সবচেয়ে কম দামের মধ্যে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে মেটালক্সিল ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব। এর ব্যারেল প্রতি আপনি খরচ কত টাকায় হবে? এটা আপনি ডোজ ব্যবহার করবেন প্রতি 15 লিটার বা 16 লিটারের যাদের স্প্রেয়ার মেশিন রয়েছে 45 থেকে 50 গ্রাম। 100 গ্রামের দাম হচ্ছে 150 টাকা, অর্থাৎ আপনার প্রতি ব্যারেল প্রতি খরচ হবে 70 থেকে 75 টাকা। এই কার্বেন্ডাজিম ম্যানকোজেব আপনারা পাবেন হচ্ছে স্প্রিন্ট নামে অথবা সাফ নামে, সাফ পাউডার বা স্প্রিন্ট ইন্ডোফিলের। আর মেটালক্সিল ম্যানকোজেব পাবেন আপনারা সিনজেন্টা রিডোমিল গোল্ডে। তো যে কোনো একটা ব্যবহার করবেন, যে কোনো একটা কম্পোজিশন, হয় মেটালক্সিল ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব, যে কোনো একটা ব্যবহার করবেন। প্রতি 15 লিটার বা 16 লিটারের স্প্রেয়ার মেশিনে 50 গ্রাম ব্যবহার করবেন। ভালোভাবে স্প্রে করে দেবেন, আঠা ব্যবহার করবেন যাতে ওষুধটা ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। দারুণভাবে এই রোগটাই কিন্তু কাজ দেবে। যারা দেখছে আমরা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে রোগটা, মানে গোটা জমির হাফ গাছ মরে গেছে, এ সময় আমাদের কিন্তু আমরা এই কার্বেন্ডাজিম ম্যানকোজেব বা মেটালক্সিল ম্যানকোজেব ব্যবহার আর করবো না। এ সময় আমরা ব্যবহার করবো অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করবো প্রতি 15 লিটার জলে 20 ml করে, বুঝেছেন? যাদের 18 বা 20 লিটারের যাদের স্প্রেয়ার মেশিন দেখছেন তারা আপনারা 25 ml ব্যবহার করবেন। যাদের 15 বা 16 লিটারের যাদের স্প্রেয়ার মেশিন তারা আপনারা ওই 20 ml ব্যবহার করবেন। ভালোভাবে স্প্রে করে দেবেন, দারুণভাবে রোগটা কিন্তু থেমে যাবে বা সেরেও যাবে। তো এই গেল বাদামের সমস্ত পরিচর্যা প্রথম পর্বের। আগাছা নিয়ন্ত্রণ, গাছের আপনার অতিরিক্ত যাতে বেড়ে না যায় বা অতিরিক্ত যাতে খাটো না হয়ে যায়, কি করব? গাছটা কুকড়ে যাচ্ছে, জমিতে অতিরিক্ত আগাছা রয়েছে, আর গোড়াগুলো পচে মারা যাচ্ছে, সমস্ত যে বিষয়গুলো আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে যদি কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর দ্বিতীয় পর্বের যে ভিডিওটা, ফুল আসার পরে আমরা কি করব যাতে আমাদের ফলন বাড়ে, সেই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি।